সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। শুরু করতেছি দুইবার মৃত্যু এবং দুইবার জীবন নিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিন আয়াত নাম্বার 11 আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনি দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার জীবন দিয়েছেন। এখন আমরা আমাদের গুনাহকে স্বীকার করতেছি, অতএব আমাদের নিষ্কৃতির কোনো পথ আছে কি? এখানে জাহান্নামীরা তাদের গুনাহকে স্বীকার করবে এবং বলবে যে আল্লাহ আমাদের দুইবার মৃত্যু দিয়েছেন এবং দুইবার জীবন দিয়েছেন, অতএব আমাদের নিষ্কৃতির কোনো পথ আছে কি না, অতএব তাদের মাপ পাওয়ার কোনো পথ আছে কি না। এটা আরেকটা আয়াতে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বাকারার 23 আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, তোমরা ছিলে মৃত্যু। ওয়া কুনতুম আমওয়াত সুম্মা ইউহয়িকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এখানেও আমরা পেয়েছি তোমরা ছিলে মৃত্যু, তিনি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তিনি মৃত্যু দেবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই সকলের চলে যেতে হবে। আমরা এখান থেকেও জানতে পারলাম মানুষের দুইবার জীবন এবং দুইবার মৃত্যু। একটা মৃত্যু হলো যখন তার অস্তিত্ব ছিল না, আবার জীবন হলো যে মানুষ পৃথিবীতে এসেছে, অস্তিত্ব হয়েছে, নিঃশ্বাস নিচ্ছে, নফস আছে, রূহ আছে, এটাকে আল্লাহ তাআলা জীবন বলেছেন। এবং তার মৃত্যু হবে, যেটাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা হয়। মানুষের মৃত্যু হয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপর আবার মৃত্যু হলো, তারপর আবার জীবিত হবে, আল্লাহর কাছে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম দুটি জীবন এবং দুটি মৃত্যু। সূরা দাহরের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষের মধ্যে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য বলে কিছুই ছিল না। তাহলে যখন উল্লেখযোগ্য কিছুই ছিল না, যখন অস্তিত্ব ছিল না, ওই সময়টাকে আল্লাহ তাআলা কি মৃত্যু বলে উল্লেখ করেছেন। যখন অস্তিত্ব এসেছে, এটা জীবন, আবার চলে যেতে হবে মৃত্যু, আবার তার কাছে প্রত্যাবর্তন, এটা হলো আবার জীবন। তাহলে জাহান্নামে জান্নাতে কোনো মৃত্যু নাই, এটা আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় তিনি বর্ণনা করেছেন। এটার ভিতরে আমাদের শিক্ষণীয় কি? আমাদের শিক্ষণীয় হলো যে এক সময় আমার অস্তিত্ব ছিল না, আমি এক সময় ছিলাম না, এখন এসেছি, আবার থাকবো না, চলে যেতে হবে। দুনিয়ার মহব্বতকে, দুনিয়ার সম্পদকে পিছনে ফেলে রেখে দিয়ে সকলকেই আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, বাস্তবতাকে মেনে নিতে হবে। এই জন্য আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ জানি আমাদেরকে সত্য পথে রাখে, ভালো পথে রাখে, সৎ আমল করে আমরা যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সকলকে সালাম জানাচ্ছি, শেষ করতেছি।